দুঃখ আসবে, কষ্ট আসবে, আপনার আমার দায়িত্ব হচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়া। যখন চেষ্টা চালাবো তখন হুসাইনিয়তকে ধারণ করে চেষ্টা চালাবো। যদি ইয়াজিদিয়তকে ধারণ করে চেষ্টা চালান, সফলতা আসবে, ঘরের ভিতরে শীতলতা থাকবে না, ঘরের ভিতরে শীতলতা থাকবে না, সফলতা আসবে দুনিয়াবি হাইসিয়তে। যদি সফলতা এবং শীতলতা দুটি কামনা করেন, হুসাইনিয়তকে ধারণ করতে হবে। প্রত্যেকটা ইট উঠিয়ে দেখতে হবে নিচে পানি আছে কি না। যদি ইট বেশি উঠাইতে হয়, কখনো কখনো নিরাশ হবেন না। ইট বেশি উঠাইতে হচ্ছে কারণ গুনাহ বেশি করে ফেলেছি, গুনাহ বেশি করে ফেলেছি। আমার আল্লাহ চাচ্ছেন ইট তুলে তুলে ঘাম জড়িয়ে আমার গুনাহগুলা যেন ঝরে যায়, যাতে শান্তি, শীতলতা এবং কবরের মধ্যে ঢুকার সময় যেন দাগহীন ঢুকতে পারি। আপনারা বুঝতে পেরেছেন? কারণ দুনিয়ার মধ্যে সবর এবং শুকর, সব সময় শুকরের মধ্যেও থাকতে পারবেন না, সব সময় সবরের মধ্যেও থাকতে হয় না। ইমামে হুসাইন সবর করেছেন 1 বছর, 2 বছর, অতঃপর সবরের 3টা স্টেজ আছে। কয়টা স্টেজ? সুফিয়ায়ে কেরামের ভাষায় সবরের 3টা স্টেজ ক্রস করে যখন সর্বোচ্চ মাকাম, যেটাকে মাকামুর রেদা বলে, মাকামুর রেদা, আপনি মারলেও মারেন, বাঁচাইলেও বাঁচান, আমি হাও বলবো না, নাও বলবো না, মাওলা যেটা করবেন সেটার উপর শুকর করে আপনার কুদরতির কদমে আমি সিজদা করব। এটাকে মাকামে রেদা বলে। আমার ইমাম হুসাইন জানতেন দুনিয়া থেকে চলে যেতে হবে, কারবালার প্রান্তরে নৃশংসভাবে শাহাদাত বরণ করতে হবে। আমার নবীর যুগে সেটা বিখ্যাত হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম জানতেন, আমার নবী অনেকবার বলেছেন। ইমামে হুসাইন না জানার কথা না, হযরত ফাতেমা জানতেন, হযরত আলী জানতেন, ইমামে হুসাইন জানতেন। নতুবা এতগুলো সাহাবী বারণ করা সত্ত্বেও ইমাম হুসাইন জানার কারণে শক্তি, সাহস, মাকামে রেদা পৃথিবীবাসীকে দেখানোর জন্য কুফার দিকে ছুটেছেন। যাওয়ার সময় হযরতে আলী আসগর, আলী আকবরকে সঙ্গে নিয়েছেন। যেই মাকামে রেদা শুরু করেছেন হযরতে ইসমাঈল, সেই মাকামে রেদার চরম আকার পৃথিবীকে দেখানোর জন্য একজন বেদায়া করেছেন আর একজন সেটার নেহায়া করেছেন। একজন শুরু, এই জন্য আল্লামা ইকবাল বলছেন, বিদায়া ইসকা জিবহে ইসমাঈল, নিহায়া ইসকা জিবহে হুসেন। শুরু করেছেন ইসমাঈল আলাইহিস সালাম আর এটার সমাপ্তি ঘোষণা করেছেন ইমামে হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোন মায়ের সন্তান এই মাকামে রেদার প্রেজেন্টেশন দিতে পারবে না। কারণ এই মাকামে রেদা দেখানোর জন্য যেটা নসলি সামর্থ্য দরকার, রুয়ে জমিনের মধ্যে এই ঘরানা ওয়ান এন্ড অনলি মা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এই যে মা জান্নাতের সকলের চেয়ারম্যান, এদের বাবা হযরতে আলী, হযরতে আলী আমার নবীর জ্ঞান শহরের দরজা, আমার নবীর জ্ঞান শহরের দরজা। সুন্নিদের স্লোগান নারায়ে তাকবীর তাওহীদ, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি জালায়াত। আপনারা বুঝতে পেরেছেন? পাকিস্তানে যান, ইন্ডিয়াতে যান, বাংলাদেশে যান, সমস্ত দরবারের স্লোগান ছিল নারায়ে হায়দারি। নির্দিষ্ট একটা এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সেই জায়গার মধ্যে কি চলে এসেছে দেখেন। নারায়ে গাউসিয়া অবশ্যই বলবো, সেটা আমাদের মাথার উপর,
কিন্তু বেলায়েতের স্লোগান আসল নারায়ে হায়দারি। কারণ সমস্ত বেলায়েত যেই জায়গা থেকে বন্টিত হয়েছে সেটা বাবুল মদিনাতে ইলমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, এগুলার মাধ্যমে আমাদের এখানে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমি জাস্ট মেসেজটা আপনাদেরকে দিয়ে দিলাম। বলতে যেটা চেয়েছি, মা ফাতেমাতুজ জাহরা, বাবা সাইয়েদনা আলী, নানাকে ইমামুল মুরসালিন, নানি খাদিজাতুল কুবরা, বাকি চাচা খালা কারা আপনারা বিচার বিবেচনা করেন। পৃথিবীর মধ্যে অনেক ঘরানা আছে, পৃথিবীর মধ্যে সমস্ত ঘরানা মিলে সৈয়দনা ইমাম হুসাইনের ঘরানার মতো ঘরানা আর নাই। এই ঘরানার উপরে আসমান অহংকার করে, জমিন অহংকার করে, সূর্য অহংকার করে যে আমাকে জিগাও আমি কাদের আলোকিত করি, সলিমুল্লাহ কলিমুল্লাহ এদেরকেও করি, কিন্তু আমার অহংকারের জায়গা রুয়ে জমিনের কিবলা, আরশের কিবলা সৈয়দনা ইমামে হুসাইনের ঘর, যেই ঘরের সাথে সম্পর্ক ইমামুল মুরসালিন খাদিজাতুল কুবরা, যার কাছে আমার আল্লাহ সালাম পাঠিয়েছেন। এটা আমার নবী। এরপরে আমার নবীর ডাইরেকশন আপনার জন্য, আমার জন্য। তরুণদের, আমরা যে তরুণদেরকে মিসগাইড করে আরেকদিকে নিয়ে যাচ্ছি, মুহররম মাস চলে যাচ্ছে, হুসাইনিয়ত, ইয়াজিদিয়ত, আমরা এখনো পর্যন্ত কনফিউশন লাগিয়ে আছি। ইসলাম চাই, ইসলামের শাসন চাই, বলতে বলতে আমাদের ফানা উঠতেছে মুখে। আমি আপনার কাছে সিম্পল কোয়েশ্চেন, ইসলাম যেটা চাই সেটা কোনটা? কারণ আমাদের এখানে একটা খারিজি ধারা আছে। আমরা কাউকে ছোট বড় করার জন্য না, সত্যটা জাতির কাছে তুলে ধরার জন্য। আমার লাখো দোষ থাকতে পারে, অবশ্যই আমি আমার দোষ স্বীকার করি, কিন্তু এই খারিজি দ্বারা যেটা সমাজকে উগ্রতার দিকে নিয়ে যায়। কিছুদিন আগে একটা কথা বলার কারণে অনেক মানুষ অখুশি হয়েছেন। আমি আবারও বলছি জাতির সামনে, বিশ্ববিদ্যালয় একটা শিক্ষার জায়গা। সেই বিশ্ববিদ্যালয়ে তারাই পড়াবে যারা পড়ানোর যোগ্যতা রাখে। এখন আপনি যদি, আমিও পরীক্ষা দিলাম, আমাদের আজারি সাহেবও পরীক্ষা দিলেন, মেধা মননে তিনি আমার চেয়ে অনেক উপরে, তার সাথে আমার মার্কের ফারাক হয়েছে 10 মার্ক। আপনি কাকে নিবেন? হকদার কে? এই জায়গার মধ্যে হুসাইনিয়ত কি? হুসাইনিয়ত হচ্ছে যিনি যেই জায়গার যোগ্য তাকে সেই জায়গায় বসানো।